নমস্কার। আপনারা অনেকেই বলেন দাদা একটু বাস্তু নিয়ে আলোচনা করুন। হ্যাঁ, আজকে বাস্তু নিয়ে আলোচনার একটু বিশেষত্ব অন্য ধরনের বাস্তু নিয়ে আলোচনা করব। কোথায় কি আছে সেসব না। কারণ আমরা প্রতিদিনই আমাদের কর্মসূত্রে আমাদের বাইরে বেরোতে হয়। কর্মসূত্রে আমাদের বাইরে বেরোতে হয়। এবার সেই বাইরে বেরোনোর সময় আমরা কিছু নিয়ম যদি মেনটেন করে বেরোতে পারি সেটা আপনাদের জন্য খুব ভালো হয়। সেগুলো মাথায় রেখে যদি আমরা চলতে পারি। বাস্তুশাস্ত্রে দিক মানে যে কোনো দিন প্রত্যেকটা দিনে একটা আলাদা গুরুত্ব আছে। সোমবারটা চন্দ্রের দিন, মঙ্গলবারটা যে মঙ্গলের দিন, বুধবারটা যে বুধের দিন, বৃহস্পতির দিন, এগুলো গুরুবার, এগুলো সব শুক্রবারটা শুক্র, এরকম শনিবারটা যে শনির দিন, রবিবারটা হচ্ছে আপনার সূর্যের দিন, এরকম। এবার বলবেন তাহলে রাহু কেতুটা কবে? তাহলে চলুন তাহলে জেনে নিই কোন কোন দিনগুলো কিরকম ভাবে মেনটেন করলে আমরা সব দিক দিয়ে সাপোর্ট পাবো বা ডেভেলপ পাবো। কেননা বাস্তুশাস্ত্র অনুসারে আপনার মানে কোনো জায়গায় যেতে হয় যদি, সেগুলো কিন্তু আমাদের নিয়ম মেনটেন করে যদি বেরোতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই আমরা ডেভেলপ করতে পারবো, সব কাজে সফলতা পাবো, মানে মানে সব কাজে সাকসেস পাবো। বাস্তুশাস্ত্র ব্যাপারে আমাদের কিছু নিয়ম আমাদের মেনটেন করতে হবে বা করলে ভালো হবে কাজে সফলতা পাওয়ার জন্য। মানুন আর নাই পণ আপনি তন্ত্র, বাস্তুটা মেনটেন করা ভালো। সোমবার দিন আপনি যদি মানে আয়নায় নিজের মুখ দেখে যদি বেরোন তাহলে কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। এবং বাড়িতে আয়নাটা এমন জায়গায় রাখবেন যে আপনি মুখটা দেখে বেরোতে পারেন। এর জন্য কিন্তু আপনি সব কাজে সফলতা পাবেন এবং আপনার লাভদায়ক হয়। অর্থাৎ আপনি সোমবার দিন নিজের মুখটা দেখে, আয়না নিজের মুখ দেখে বেরোন, যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন। মঙ্গলবার দিন আপনি মানে লাড্ডু বা মিষ্টি কিছু মুখে দিয়ে আপনি বেরোন, যে কোনো শুভ কাজে আপনি সাকসেস পাবেন। এই জন্য কিন্তু আপনাকে বলবো অবশ্যই যে কোনো কাজে সাকসেস পাওয়ার জন্য অবশ্যই মুখে কেশরের লাড্ডু বা কপালে কেশরের তিলক কেটে বেরোতে পারেন। সোমবার যারা বেরোবেন, সোমবার দিন অবশ্যই মাথায় সাদা চন্দন তিলক কেটে বেরোন, কাজে সাকসেস পাবেন। বুধবার দিন আপনি যদি কোনো কাজে, কোনো শুভ কাজে বেরোন, অবশ্যই এদিন আপনি মানে ধনিয়া হয় যে ধনিয়া 5-7টা মুখে দিয়ে বেরোন, চিবাতে চলে যাবেন, সেটা ফেলে দেবেন না, চিবিয়ে সেটা আপনি গিলে খেয়ে নেবেন। সেটা আপনার জন্য যে কোনো কাজে সাকসেস পাবে। চলে আসি বৃহস্পতিবার দিন অবশ্যই আপনি সাদা সর্ষে, কালো সর্ষে না, সাদা সর্ষে একটু মুখে দিয়ে বা একটু ছোলা বা একটু গুড় মুখে দিয়ে আপনি বেরোতে পারেন। এটা মঙ্গলবারও করতে পারেন, আপনি ছোলা বা গুড় মুখে দিয়ে মঙ্গলবারটা করতে পারেন, বৃহস্পতিবারও আপনি বা একটু কাঁচা হলুদ মুখে দিয়ে বেরোতে পারেন, কাঁচা হলুদ মুখে চিবোতে বেরিয়ে যেতে পারেন, খুব ভালো হবে। তাহলে সাদা সর্ষে অথবা আপনি কাঁচা হলুদ মুখে দিয়ে বা গুড় হলুদ মুখে দিয়ে বেরোতে পারেন, ঠিক আছে, বা ছোলা মুখে দিয়ে বেরোতে, ছোলা গুড়টা আপনি মঙ্গলবার ইউজ করতে পারেন, যেটা আপনার সব কাজে সাকসেস পাবেন। শুক্রবার দিন আপনি কি মুখে দিয়ে বেরোন? শুক্রবার দিন আপনার জন্য এটা মানে যে কোনো অত্যন্ত শুভ দিন। যে কোনো কাজে বেরোনোর জন্য অবশ্যই আপনি মুখে সাদা দই মুখে দিয়ে বেরোন, মিশ্রি মুখে দিয়ে বেরোন, আপনি কাজে সফলতা পাবেন। 1 চামচ দই এবং মিশ্রি মুখে দিয়ে বেরোন, আপনার জন্য যথেষ্ট সাকসেস দেয়, যে কোনো কাজে আপনার মঙ্গল হবে। শনিবার দিন অবশ্যই আপনি মুখে কাঁচা আদা, 1 টুকরো কাঁচা আদা লজেন্সের মুখে চুষতে বেরিয়ে যান এবং সেটা যখন একদম চুষা হয়ে সেটা চিবিয়ে খেয়ে ফেলবেন না। যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন, যে কোনো কাজে সাকসেস পাবেন। রবিবার দিন এই প্রোগ্রামটা আমি এর আগে অনেকবার দিয়েছি, আপনারা অনেকে আমার পুরোনো প্রোগ্রাম সার্চ করে দিগদর্শন আপনি কিন্তু সেখানে পেয়ে যাবেন। রবিবার দিন কি করেন? পান পাতা মুখে দিয়ে বেরোন, যে কোনো কাজে সাকসেস পাবেন। এবার বলি, এইগুলো ছাড়াও আপনি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কারোর সাথে যোগাযোগ করতে যাচ্ছেন, বাড়ি থেকে বেরানোর আগে একটা গোটা পাতিলেবু কাটবেন,
পাতিলেবুটা কেটে অর্ধেকটা আপনি রাস্তায় ফেলে দেবেন, আর অর্ধেকটা একটা প্যাকেটে ভরে আপনি নিজের পকেটে নিয়ে যাবেন। মহিলারা হলে আপনি পার্সে রাখুন, বা আপনার প্যান্টের বা জামার পকেটে রাখুন, পুরুষরা আপনি পরে রাখতে পারেন। রাখুন, কাজে দেবে, সাকসেস পাবেন। এবার যে কাজে গেলে সেই কাজটা হয়ে যাওয়ার পরে সেটা সেই জায়গাতে বেরিয়ে আসার পর সেটা আপনি বাইরে ফেলে দিন। ওই যে আধখানা যে অর্ধেক যে লেবুটা রয়েছে সেটা বাইরে ফেলে দিন, দেখুন কাজ পাবেন, করে দেখুন। দীর্ঘদিন যে কাজে বাধা বিঘ্ন আসছে সে বাধা বিঘ্নটা কেটে যাবে, করে দেখুন, রেজাল্ট পাবেন। দারুণ ফলপ্রদ এই উপচারটা দিলাম। এই যে প্রেজেন্টেশনটা দিলাম আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার পরিচিতের মধ্যে শেয়ার করুন। আর এরকম প্রোগ্রাম দেখার জন্য বা এরকম জিনিস আলোচনা শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আরও কিছু জানতে পারবেন। এবং তার সাথে সাপ্তাহিক, দৈনিক, মাসিক সমস্ত রাশিফল রয়েছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন আমার এই প্রোগ্রামে।